রেলের জমিতে থাকা দোকান উচ্ছেদে বাধা তৃণমূলের। উত্তেজনা পুরুলিয়ার আদ্রায়। খালি হাতে ফিরতে হলো রেলের আধিকারিকদের। মঙ্গলবার আরপিএফকে সঙ্গে নিয়ে রেলের আধিকারিকরা আদ্রায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে নামে। বুলডোজার দিয়ে দোকান উচ্ছেদ শুরু করতেই তীব্র প্রতিবাদ শুরু করে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। দেখো, যেমনটা জানা যাচ্ছে, উচ্ছেদে বাধা তৃণমূলের, পুনর্বাসনের দাবি, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো অনন্য, একেবারে পুরুলিয়ার আদ্রায় কিন্তু রেলের জমিতে যেসব দোকান রয়েছে সেই দোকান কিন্তু উচ্ছেদে নেমেছিল আজ আরপিএফ এবং বিশাল সংখ্যক রেল পুলিশ নিয়ে। যে অবৈধ দোকান রয়েছে সেই দোকান কিন্তু তারা উচ্ছেদ করতে নামে। প্রথমে বেশ কয়েকটি দোকান ভেঙে ফেলে, তারপরে নিয়ে আসা হয় বুলডোজার, ওসব জেসিবি দিয়ে ভাঙার কাজ কিন্তু শুরু করলে একদিক থেকে দোকানদাররা যেমন প্রতিবাদ জানায়, অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু এই উচ্ছেদের তীব্র প্রতিবাদ জানায়। তাদের দাবি যারা দীর্ঘদিন ধরে এই এলাকায় স্টেশন চত্বরে যারা দোকান করে রয়েছে তাদেরকে পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন না দেওয়া পর্যন্ত কোনোভাবে দোকান ভাঙচুর করা যাবে না। কারণ তাদের দাবি, তারা যেমনটা জানাচ্ছেন যে এইখানে এই স্টেশন চত্বরে যারা দোকান করে রয়েছে বা রাস্তার পাশে যারা দোকান করে রয়েছে তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় দোকান করেছে এবং এই দোকান থেকে আর যে টাকা উপার্জন হয় সেই টাকা দিয়েই তারা তাদের সংসার চালায়। অর্থাৎ তাদেরকে পুনর্বাসন না দিয়ে যদি দোকান ভেঙে ফেলা হয় তাহলে তারা একটা বড় সমস্যার মুখে পড়বে। এবং এই একাধিকবার কিন্তু এই স্টেশন চত্বরে অবৈধ দোকান ভাঙতে গিয়ে কিন্তু তৃণমূলের বাধায় কিন্তু আরপিএফ রেল পুলিশকে কিন্তু ফিরে আসতে হয়েছে। আজকেও সেই একই ঘটনা ঘটেছে পুরুলিয়ার রেল শহর আদ্রায়। অনন্যা, অনেক ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উচ্ছেদ অভিযানে বাধা তৃণমূল কংগ্রেসের, পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ। দোকানদানি ভাঙি দিয়ে তো আমরা খাবো কি? আমাদেরকে জায়গা দাও, একটুকু তো জায়গা দাও আমাদেরকে করে খাবার মতো। আর আমাদের কোনো পক্ষে নেই, আমরা নিজেই ভাঙিয়ে সরান দিব। মানে এই দোকানের মারফতেই আপনাদের সংসার চলতে, পরিবার সংসার চলে। এটা নিয়ে আমাদের একটাই দাবি, প্রথমে পুনর্বাসন, তারপরে উচ্ছেদ। এর বাদ দিয়ে কোনো রকম আর কোথাও মানা যাবে না। আমরা জেলা সভাপতির পেডে ডিআরএম সাহেবকে এই যে সমস্যার সমাধানের জন্য আমাদের জেলা সভাপতি নিজেই সময় খুঁজে দিলেন কি আপনারা ডেভেলপ করুন। ডেভেলপমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, উইদাউট স্টেটকে আলোচনা না করেই করবে কি? ওরা আইন সিস্টেম কিছু জানে না, একদম দাদাগিরি, তানাশাহি। এত বড় মন বেড়ে গেছে ওদের, ওরা কি ভাবছে? আমাদের মূল দাবি আছে, রেল যেমন দাবি করছে 400 দোকানপাট ভেঙে দিব, 400 দোকানপাট ভাঙা পর ওদের একটু জায়গা দেখিয়ে দেখ, এখানে আপনারা যা বাসবাস করুন, এই দোকানটা খালি করে দেন। দোকানদার ভাইরা রেডি আছে এই দোকানটা ছাড়ো, এখানে সেফট হয়ে যায়, কিন্তু রেল ওইটা তো কোনো রকম মানছে না। রেল গাজরি করে ভাঙার চেষ্টা করছে, সেটা আমরা প্রতিবাদ করছি। এটা যতক্ষণ ওরা যাবে না তখন আমরা বসে থাকবো, আমরা ভাঙতে দিব না। এই গরিব মানুষ কোথায় যাবে? 400 দোকানদার এখন বেকার হয়ে যাবে, রোজগার চলবে, দায়িত্বটা কে নিবে? এটা রোজি রুটির ব্যবস্থা করতে হবে।